এখন হয়ে গেছে সকাল, আর এই যে পর্দাটা জানালার আমি খুলছি। সকালবেলায় হোটেলের জানালার থেকে বাইরের দিকে তাকালে কেমন দেখায় দেখুন। দেখুন ওপরে পাহাড়ের চূড়ায় বরফগুলো সাদা আর সূর্যের আলোতে কেমন চকচক করছে। আজকের টেম্পারেচার -2 ডিগ্রি। পেহেলগামের হোটেলগুলি দেখুন শীতে ঠান্ডায় কেমন স্তব্ধ হয়ে আছে। শুধু দেখা যাচ্ছে কয়েকটা কাক আর বেশ কিছু পাখি। মানুষজন একবারে নেই বললেই চলে, প্রত্যেকেই ঠান্ডাতে ঘরের ভেতরে বসে রয়েছেন। পেহেলগাম থেকে জম্মু যান বা শ্রীনগর যান বা অন্য যে কোনোই জায়গায় যান, সেটা অত্যন্ত কস্টলি হয়ে যায়, কারণ এটা একটু আউটস্কার্ট। আজ আমরা আপনাদের দেখাবো এই যে গাড়ির রুটটা রয়েছে, এটা কতটা টাইম কনজিউমিং আর কতটা অসুবিধের। আমরা বেরিয়ে পড়ছি হোটেল থেকে। আজকে মাইনাসে টেম্পারেচার এখানে। আমরা বেরিয়ে পড়লাম আমাদের হোটেল থেকে, ওই যে পেছনে হোটেল থেকে এবার আমরা চলে যাচ্ছি ট্যাক্সি স্ট্যান্ডের দিকে, যেখান থেকে আমরা দেখব শেয়ারিংয়ে আমরা গাড়ি পাচ্ছি কি না এখান থেকে জম্মু যাওয়ার জন্য। আরও একটা দারুণ জিনিস দেখাই আপনাদের। এই যে রাস্তার ধারে দেখছেন, আমাদের ওখানে যেমন কুয়াশা হয়, এখানে কিন্তু বরফ। এই যে ঘাসের মধ্যে বরফ জমে রয়েছে, একদম হালকা বরফ। আসলে ব্যাপারটা হলো এখানে টেম্পারেচার আজকে মাইনাসে ছিল, এবার মাইনাসে থাকার জন্য এখানে ঘাসের মধ্যেও বরফ জমে রয়েছে। তো আমরা এগিয়ে যাচ্ছি সামনে ট্যাক্সি স্ট্যান্ডের দিকে। এখানে ট্যুরিস্ট ট্যাক্সি স্ট্যান্ড রয়েছে একটা এই সামনেই, মানে আমাদের এই হোটেল থেকে 1 मिनट हेटेई। भाईजान जम्मू जाना है। गाड़ी नहीं है, लेकिन शेयरिंग में जाना है हमें। शेयरिंग में यहाँ नहीं मिलेगी। शेयरिंग में यहाँ पे नहीं मिलेगा, वो श्रीनगर में मिलेगी। अनंतनाग से भी मिलेगा। अनंतनाग भी, हाँ, खनबल चौक में भी मिलेगी। सर अनंतनाग मिलेगी, सीधा जम्मू भी मिलेगा। जो मुझे शेयरिंग में आप अगर चाहो तो इसके पास इनोवा है तो ये सर छोड़ सकता है जम्मू। जम्मू कितना लगेगा सर? सा आप चलते हो भाई? हाँ बोलो। 9:30 कह रहा है। अच्छा, वो तो सर जी हमारे बजट से ऊपर जाएगा। कोई नहीं सर, यहाँ से शेयरिंग गाड़ी निकलते ना, मैं उस गाड़ी में छोड़ता। कितना लगेगा सर वहाँ तक छोड़ने के लिए? खानबल तक बोलो, जेनवन रेट क्या है वो बोलो। जेनवन बात बोलो, मैं 1200 रुपये लगेगा आपको, मैं बराबर गाड़ी में छोड़ूंगा। शेयरिंग गाड़ी मिलता है कहाँ पे? खनबल पे। खनबल पे। अनंतनाग से कितना दूर है वो? अनंतनाग से फिर भी 4-5 किलोमीटर। अनंतनाग से 4-5 किलोमीटर पे। ओके। एक्चुअली अनंतनाग सर जिला है। अच्छा, अनंतनाग जो है ना, जहाँ पर भी खड़े हो ना, ये भी अनंतनाग। अच्छा, ये अनंतनाग सर जिला है, डिस्ट्रिक्ट। একটা জিনিস যেটা আমরা জানতে পারলাম যে আমরা যদি শেয়ারিংয়ে যাই আমাদের যেতে হবে খানবলে আমরা পাবো শেয়ারিংয়ের গাড়ি। এবার আমরা এই ট্যাক্সি স্ট্যান্ডে একবার গিয়ে দেখি আমাদের কত টাকা হলে আমরা রিজার্ভ পেয়ে যাব। এই যে সামনে যে ট্যাক্সি স্ট্যান্ড দেখছেন, এখান থেকেই বিভিন্ন সাইট সিনে যাওয়ার জন্য ট্যাক্সি বা গাড়ি পেয়ে যাবেন, আবার পেয়ে যাবেন শ্রীনগর বা জম্মু যাওয়ার জন্য গাড়ি। মোস্টলি রিজার্ভ গাড়ি পাবেন এখানে, শেয়ারিং গাড়ি প্রায় নেই। এই ট্যাক্সি স্ট্যান্ডটার ভিউ দেখুন, ওপরে পাহাড় আর নিচে এই ট্যাক্সি স্ট্যান্ড। দারুণ দেখতে এই ট্যাক্সি স্ট্যান্ডটা। আমরা এই ট্যাক্সি স্ট্যান্ডেও কথা বলে জানতে পারলাম যে আমাদের শেয়ারিং গাড়ি নেওয়ার জন্য যেতে হবে খানবল পর্যন্ত। এবার খানবল যাওয়ার জন্য আমাদের এই যে সামনে যে মেন রোড রয়েছে, সেখান থেকেই পাওয়া যাবে আমাদের শেয়ারিং ট্যাক্সি। এবার দেখি আমরা পাচ্ছি কি পাচ্ছি না। এই রাস্তাটাই যাচ্ছে এখান থেকে অনন্তনাগ, আর এখানেই এই রাস্তার ধারেই যে এই যে সবাই দাঁড়িয়ে রয়েছেন, এখান থেকেই আমরা শেয়ারিংয়ে ট্যাক্সি পেয়ে যাব অনন্তনাগ যাওয়ার জন্য। আমরা একটা শেয়ারিং ট্যাক্সি সম্ভবত পেয়ে গেছি, এটা তাই তো? सुमो हम लोग 4 है ना?
4 है। हाँ जी, बीच में 3 बैठेंगे, आगे 1 बैठेंगे, वो पीछे। हमें जम्मू के लिए शेयरिंग चाहिए, तो वो खनबल तक ही आप जाओगे ना? नहीं, ये अनंतनाग अनंतनाग वहाँ से गाड़ी मिलता अनंतनाग। अगर अनंतनाग से पहले हमको मतलब इन्फॉर्मेशन मिला कि बंद है आगे, तो फिर उसके आगे नहीं मैं जाऊंगा। अच्छा, समझ गया? फिर कोई गाड़ी जाएंगे नहीं। अच्छा, हमारे अलावा कोई गाड़ी नहीं जाएंगे, खाली अगर जाएंगे ये लोकल गाड़ी जाता है। ओके, तो आप बैठो फिर। तो सर कितना करके होगा हमारा? 100 रुपीज। 100 रुपीज ऐसे नहीं। চলো, তো আমাদের লাগেজ এই মুহূর্তে তোলা হচ্ছে এটাতে। দুটো লাগেজই ওপরে উঠে গেছে। তো আমরা চেপে গেছি শেয়ারিং গাড়িতে। আমাদের এখান থেকে মানে পেহেলগাম থেকে অনন্তনাগ পর্যন্ত পার হেড খরচা পড়ছে 100 টাকা। ওখান থেকে আমাদের শেয়ারিং গাড়ির জন্য দেখতে হবে অনন্তনাগে পেলে ভালো, আর যদি ওখানে না পাই তাহলে ওখান থেকে আমাদের যেতে হবে খানবল। খানবল থেকে আমরা অবশ্যই পেয়ে যাব শেয়ারিং গাড়ি। এবার কত কি লাগবে আমাদের কোনো আইডিয়া নেই, তবে আপনাদের জাস্ট দেখানোর জন্য যে কিভাবে আপনারা এখান থেকে কম বাজেটে যেতে পারেন ওখানে। এবার এখান থেকে আমি দেখাচ্ছি যে কতটা ডিফিকাল্ট হয় শেয়ারিংয়ে ট্রাভেল করা। বাট যদি আপনার বাজেট কম হয় আর আপনি ঘুরে দেখতে চান, তো সেই ক্ষেত্রে অবশ্যই এটার থেকে সহজ উপায় কিছু আর নেই। এই দেখুন সাইডে যেটা ড্রেনের মতো দেখতে পাচ্ছেন, যেটা দিয়ে জল যাচ্ছে, এটা কিন্তু একটা নদী, ছোট নদী। নদীর জলটা যেন ঠিকভাবে বয়ে যেতে পারে তার জন্য এই ব্যবস্থা করা। দারুণ না? একটা যেটা সমস্যা হলো আমাদের আজকে এখানে বন্ধ টাকা হয়েছে। এবার আমরা এখান থেকে জম্মু যেতে গেলে আদৌ গাড়ি যেতে দেওয়া হবে কি হবে না সেটা একটা বড় সমস্যার ব্যাপার। তখন কি করব বুঝতে পারছি না। আবার ব্যাক করে পেহেলগাম আসা সেটাও একটা অপশন, অথবা শ্রীনগর চলে যাওয়া সেটাও একটা অপশন। পুরো জম্মু কাশ্মীরেই যেহেতু বন্ধ ডাকা হয়েছে, তো সেই ক্ষেত্রেই কোথায় আমরা থাকবো বা কিভাবে যাব কিছুই বুঝে উঠতে পারছি না। তো আমরা পেহেলগাম থেকে শেয়ারিং গাড়িতে করে চলে এসেছি অনন্তনাগ। এখন আছি অনন্তনাগে। আর এই যে সুমোটা দেখছেন, এটাতে আমরা শেয়ারিংয়ে পেয়ে গেছি। জম্মু পর্যন্ত 1200 টাকা করে চাইছেন। সিট দেবেন আমাদের এই সামনের একটা আর মাঝে 3টে। এখানে এসে একটা যেটা বড় সমস্যার সম্মুখীন হতে হচ্ছে সেটা হচ্ছে এখানে আজকে রয়েছে বন্ধ। বন্ধে আমরা গাড়ি পেয়ে গেল জম্মু যাওয়ার জন্য, এখানে কোনো খাবার কিন্তু পাচ্ছি না, কারণ একটা দোকানও খোলা নেই এই মার্কেটে। সব কটা দোকান বন্ধ। এবার রাস্তায় কি খেয়ে আমরা পৌঁছাবো বুঝতে পারছি না, আদৌ খাবার পাবো কিনা বুঝতে পারছি না। ভিকি আর ভাই দুজনেই গেছে কিছু খাবার আনতে সামনের দিকে যদি কিছু পায়, আর আমি আর ওয়াইফ দুজন এখানে বসে রয়েছি। কালকে ঘোড়ার থেকে পড়ে যাওয়ার পর আর ঠান্ডা লেগে ওর শরীর খুব অস্বস্তি করছে। দেখুন যতদূর নজর যাচ্ছে প্রত্যেকটা দোকানই বন্ধ। ডালপুরি পাশনি কি পেয়েছি? হ্যাঁ, কি নাম কি ছিল? সোয়া বাবাসাও। বাবাসাও? বাবাসাও কি? মশলা বাবাসাও। ওই যে সেদিন রোল 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 রোল, বাট এটার মধ্যে এটাই কি, এটার মধ্যে ছোলে দাও, মটর মটর। আরে খেতে ভালো, খেয়ে নাও। বাবাসাও একটু ঝাল হবে, আগেই বলে দেওয়া। चने का मसाला। चने का मसाला। मसाला डोसा खाते हो ना? हाँ, हमारे यहाँ का मसाला डोसा। अच्छा, আমাদের গাড়ির নাম্বারটা বেশ সুন্দর, 2345। আমরা অনন্তনাগ থেকে শেয়ারিং গাড়িতে চেপে গেছি। এবার আমরা রওনা দিয়েছি জম্মুর দিকে। এখান থেকে 5 থেকে 6 ঘন্টা লাগবে জম্মু পৌঁছাতে।
टनल का नाम क्या है भाईजान? बोलते हैं बनिहाल टनल। बनिहाल टनल। ये कितने किलोमीटर का है ये टनल? 14 किलोमीटर का टनल। और एक ये सर है नाव। এই যে সামনে যে স্টেশনটা দেখছেন রেলওয়ের, এটাই হলো বনিহাল স্টেশন। ট্রেনে শ্রীনগর থেকে যখন বনিহাল আসেন তখন এই স্টেশনেই আসা হয়। বেজে গেছে দুপুর 2:30। इस जगह का नाम क्या है भाईजान? নাসরি। এখানে এবার আমরা দুপুরের খাওয়া দাওয়াটা সেরে নেব। অনেকক্ষণ ধরে গাড়িতে আসার পর আমরা একটু টায়ার্ড, কারণ কন্টিনিউয়াস চলছে আর চলছেই, আর রাস্তাগুলো আঁকাবাঁকা হওয়ার জন্য টায়ার্ডনেসটা একটু বেশি। এই রেস্টুরেন্টটার নাম শাহজাহান হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। আমরা এটার ভেতরে ঢুকছি। খেতে বসেছি আমরা। আছে রাইস, চিকেন, রাজমা, সালাদ। তো চিকেনটা এখানে যেটা রান্না করা হয়েছে, চিকেনটা আগুনে পুড়িয়ে তারপর রান্না করা হয়েছে, খেতে বেশ টেস্টি লাগছে। আর রাজমাটাও বেশ টেস্টি হয়েছে এখানকার। খাওয়া দাওয়া আমাদের শেষ হলো। এবার গাড়িতে উঠে, আমাদের গাড়িটা সামনেই রয়েছে, গাড়িতে উঠে এবার আবার রওনা দেব জম্মুর দিকেই। যেতে মোটামুটি এখান থেকে আরও প্রায় 3 থেকে 3.5 ঘন্টা সময় লাগবে। কতগুলো যে রাস্তায় টানেল পার হলাম তার ঠিক নেই, মানে অগুন্তি, একের পর এক টানেল, কোনোটা বড় কোনোটা ছোট, প্রচুর টানেল। আর মাত্র 30 কিলোমিটার বাকি জম্মু পৌঁছতে। খুব জোর হলে 15 থেকে 20 মিনিট লাগবে। আমরা গাড়িতে চেপেছিলাম সকালে 11:30টার সময়, আর এখন বাজছে বিকেল 5:15। আর 15 মিনিটের মধ্যে আমরা ঢুকে যাব জম্মু স্টেশনে। 6 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাচ্ছি জম্মু। রাস্তায় আমাদের সেরকম কোনো রকম অসুবিধাই হয়নি, খুব আরামের সাথেই পৌঁছে গেলাম জম্মুতে। এবার আমাদের ট্রেন রয়েছে রাত্রিবেলায় মোটামুটি 11:30টার পরে। এবার প্রশ্ন হলো এতক্ষণ আমরা কি করব এখানে বসে, জানি না। স্টেশন পৌঁছাই তারপর দেখছি। অবশেষে বাসছে 5:40। আমরা পৌঁছে গেলাম 6 ঘন্টা 10 মিনিটে জম্মু তাওয়ি স্টেশনে। এবার রাত্রিবেলায় 11:30টায় রয়েছে আমাদের ট্রেন। ততক্ষণ পর্যন্ত আমাদের সময় কাটাতে হবে এখানেই। আমরা ঢুকছি জম্মু তাওয়ি স্টেশনের দিকে। সন্ধেবেলায় 6টা নাগাদ আমরা ঢুকেছিলাম এই স্টেশন চত্বরে। 5:30টার সময় নেমে গেছিলাম আমরা গাড়ির থেকে, আর 6টার মধ্যে আমরা এই ওয়েটিং রুমে ঢুকে গেছি। এবার সন্ধ্যে 6টার থেকে রাত্রি এখন বাজছে মোটামুটি 9:30। এখনও আমরা বসেই আছি এই স্টেশন চত্বরে। 11:40-এ আমাদের ট্রেন, তো ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে হবে। বিকি, ভাই আর তমালিকা গেছে স্টেশনে, মানে আমি ওয়েটিং রুমে রয়েছি, ওরা 3জন স্টেশনে যে খাবারের দোকানগুলো রয়েছে সেই দিকটায় গেছে। তো খাবার ওরা নিয়ে এলে রাত্রিবেলার ডিনারটা আমরা সেরে নেব।
তারপর আশা করছি ঘন্টাখানেক অপেক্ষা করলেই মোটামুটি আমাদের ট্রেনটা ঢুকে যাবে। এখন বাজছে রাত্রি 12:15। আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে জাস্ট 5 মিনিট হলো। রাত্রিবেলায় যদি কুয়াশা সেরকম না হয় তাহলে সকালে মোটামুটি 11টার মধ্যে আমরা দিল্লি পৌঁছে যাব। সারাদিন জার্নি করে আর ওয়েট করে করে আমরা বেশ ক্লান্ত, তাই রাত্রিবেলায় আর কথা বাড়াবো না। এখন আমরা গিয়ে একটু রেস্ট নেব, সকালবেলায় উঠে আপনাদের সাথে কথা হবে। রাত্রিবেলায় কুয়াশা না থাকার জন্য আমাদের ট্রেন সঠিক সময়ে দিল্লি পৌঁছে গিয়েছিল। আমরা দিল্লিতে বেশ কয়েকদিন সময়ও কাটিয়েছিলাম, তারপর কলকাতা ফিরে এসেছিলাম। তাই জম্মু থেকে দিল্লি যাওয়ার বা দিল্লি থেকে কলকাতা যাওয়ার কোনো ভিডিও আমরা আর এই সিরিজে তুলে ধরছি না। আশা করি এই ভিডিওর মাধ্যমে বোঝাতে পেরেছি পেহেলগাম থেকে জম্মু আসা কতটা ডিফিকাল্ট বা কতটা সহজ। এই পর্ব দিয়েই আমরা কাশ্মীর ভ্রমণ সিরিজ সমাপ্ত করছি। দেখা হবে অন্য কোনো ভিডিও সিরিজে।